তোমাদের যাদের ডাব্লিউবিএইতে রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তোমরা অলরেডি মার্কস মিলিয়েছো এবং খুব কম মার্কস আসছে, প্রায় তোমাদের হয়তো কারো কুড়ি কুড়ি থেকে হয়তো 50 বা 60-এর মধ্যে মার্কস আসছে, তাহলে তোমরা কি আদৌ গভর্নমেন্ট কলেজ পাবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য? আর পেলেও কোন কোন ডিপার্টমেন্ট পাবে? এবারে বলে রাখি, সবার প্রায় মার্কস কম আসছে, তার কারণ কোয়েশ্চেন কিছুটা টাফ এসছে। তো সেই হিসাবে টোটাল কাট অফ প্রত্যেকবার যতটা যায় এবারে কিছুটা নিচে আসার কথা। এবং কীরকম হবে আগের বছরের, আমরা যদি দেখি যে আগের বছর কত মার্কসে কত র্যাঙ্ক এসেছিলো এবং এবছরের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা বুঝে যাব যে কোন কলেজটা আসতে পারে এবং আমার কোন র্যাঙ্কের মধ্যে মোটামুটি আমরা স্কোর করতে পারি। তো আজকে তোমাদেরকে আমি বলে রাখি, একটু হোপলেস একদম হবে না। 20 মার্কস থেকে 50 মার্কসের মধ্যে ভালো ভালো কিছু কলেজ আছে এবং তাদের ভালো ভালো ডিপার্টমেন্টে তোমরা পড়ার সুযোগ পাবে। ইভেন এখানে এমন এমন জায়গা রয়েছে, ধরো 50 মার্কস বা কেউ 45 মার্কস পেলো, তারা কিন্তু টিএফডাব্লিউতেও পেয়ে যেতে পারো টিউশন ফি এবারে। গভর্নমেন্ট কলেজে না হলেও অন্তত প্রাইভেট কলেজেও পেয়ে যাবে কিছু কিছু জায়গাতে। তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কাউন্সিলিং পর্যন্ত এবং কোন কলেজে ভর্তি হবে প্রত্যেকটা কলেজ সম্পর্কে আমরা এই ভিডিও আপলোড করবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের আগের বছর প্রচুর মানুষ হেল্প পেয়েছে, প্রচুর বাচ্চারা হেল্প পেয়েছে আগের বছর। তো এবছরও তোমরা কিন্তু হেল্প পাবে। প্রত্যেকটা কলেজ যখন ডিসেন্ট্রালাইজের নোটিফিকেশান দেবে ইন্ডিভিজুয়ালি, আমরা সেটা দেখে এখানে আপলোড করে দেবো, ঠিক আছে? চলো আগের বছরের পসিবিলিটি একটুখানি দেখি। আগের বছর আমরা যদি দেখতে যাই 2025 সালে কীরকম এসেছিলো। 2025 সালে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল, বাট এবারের মতো ভেরি টাফ ছিল না। টোটাল 147 যে স্কোর করেছিল, সে কিন্তু 163 মতো জিএমআর করে এসেছিলো, মানে স্কোর করে এসেছিলো। তার মানে আমি ধরে রাখতে পারি এবারে মোটামুটি 200-র মধ্যে যদি আন্ডার 200 র্যাঙ্ক করতে চাই আমি, তাহলে আমাদেরকে মোটামুটি স্কোর করতে হবে 120 মতো। এবারের এই টাফ কোয়েশ্চেনে যদি 200-র মধ্যে র্যাঙ্ক করতে চাই, তাহলে 120 মতো আমাদের চাই। এবং আমরা যদি আরও নিচে চলে আসি, দেখা যাবে যে 120 যারা খুব ভালো, যারা জেএমএস যে অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিয়েছিল, তারা মোটামুটি 120 মতো স্কোর করতে পারছে, বাট ম্যাক্সিমাম জন তো সেই স্কোরটা করতে পারছে না। তাহলে ম্যাক্সিমাম জন আমরা দেখবো যারা মোটামুটি 80s কাছাকাছি রয়েছে, যারা 80-র মতো পেয়েছে। আগের বছর তাদের 3400 মতো র্যাঙ্ক ছিল, এবারে যারা 80 পেয়ে যাবে, তোমাদের ধরো কিছুজন থাকবে যারা মেবি 80-র কাছাকাছি পেয়ে গেছে। তো যাদের 80 মতো স্কোর হবে, এবারে আমার যেটা মনে হয় এবারে মোটামুটি তারা আন্ডার 2000 র্যাঙ্ক করবে, তারা 2000-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক করে ফেলবে, যারা মোটামুটি 80 পেয়ে যাবে। তুমি ভাবো 200-র মধ্যে যারা 80 পেয়ে যাচ্ছে, তাদের কিন্তু 2000-এর মধ্যে র্যাঙ্ক হয়ে যাবে। অর্থাৎ তোমরা যাদবপুরে বিভিন্ন ব্রাঞ্চ পেয়ে যাবে, তোমরা কল্যাণীর সিএসসি ব্রাঞ্চ পেয়ে যাবে, তোমরা জলপাইগুড়ির ব্রাঞ্চ পেয়ে যাবে, ভালো আইটি ব্রাঞ্চ পেয়ে যাবে, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ভালো ভালো ব্রাঞ্চ পেয়ে যাবে যদি 80 মতো স্কোর করতে পারো। আচ্ছা আরেকটু দেখি, আগের বছর যাদের 60-এর মতো র্যাঙ্ক ছিল, 60-এর মতো স্কোর ছিল, তারা কত পেয়েছিল? যাদের আগের বছর 60-এর স্কোর ছিল, তারা 8000 মতো র্যাঙ্ক করেছিল। এবার যারা 60 মতো স্কোর করবে, আমার আন্দাজ অনুযায়ী তারা মোটামুটি 5000-এর মধ্যে র্যাঙ্ক করবে। এটা একবারে উইকিং নিয়মে চলে না, বাট আমি তোমাদেরকে বলে রাখছি, মোটামুটি তুমি যদি 60 স্কোর করে ফেলো, তাহলে কিন্তু তোমার আন্ডার 5000 র্যাঙ্ক চলে আসবে এবং তারও কম আসবে। মানে আমি এটা একবারে আপার লিমিট ধরে চলছি যে হ্যাঁ এতটা তো ম্যাক্সিমাম আসতে পারে, আমি এর থেকে নিচে আসবে, এর থেকে বেশি আসবে না। তো 60 মতো যদি তুমি স্কোর করো, নিশ্চিন্তে থাকো তোমরা 5000 মতো পেয়ে যাবে। 5000-এর ম্যাক আউটে আগের বছরই আমার একটা স্টুডেন্ট, সে কিন্তু সিএসসি আইটি নিয়ে পড়ছে। তো 5000-এর মধ্যে সে 6000 সামথিং করেছিল, তাও আইটি নিয়ে পড়ছে, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বলছি। আর হ্যাঁ, এই 5000 র্যাঙ্কটা তোমাদের কিন্তু জিএমআর র্যাঙ্ক। এখানে যদি এসসি এসটি ওবিসি থাকে, তাহলে তো তোমাদের মানে বাল্লে বাল্লে হয়ে যাবে, হেভি হয়ে যাবে, সেগুলোতে ভালো ভালো ডিপার্টমেন্ট পেয়ে যাবে। বাট এগুলো আমি আপাতত জেনারেলের ক্ষেত্রে করছি, তোমরা যদি চাও এসসি এসটি ওবিসির ক্ষেত্রে আলাদা করতে, তাহলে কমেন্টে জানাবে। নেক্সট তোমাদের কী কী ডাউট আছে সেগুলোও তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা এবার আসে অ্যাকচুয়াল জায়গাতে। স্যার আমার 40 মতো র্যাঙ্ক হয়েছে, আগেরবার 40 র্যাঙ্কে প্রায় 22000 চলে আসছিলো, এবার 40 মতো কেউ যদি স্কোর করতে পারে, এবারে কেউ যদি 40 মতো স্কোর করতে পারে, তার বেসিক্যালি 12,000 থেকে 15,000-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। এর 12,000 থেকে 15,000-এর মধ্যে কী কী কলেজ থাকে, জলপাইগুড়ি আমি আসছি, কী কী কলেজ তোমরা পাবে, কী কী ডিপার্টমেন্ট পাবে, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। বাট মোটামুটি 40-এর মধ্যে যদি কারো র্যাঙ্ক স্কোর থাকে, তারা কিন্তু 12,000 থেকে 15,000-এর মধ্যে স্কোর করতে পারবে। যাদের আগের বছর 2025-এ মোটামুটি 26 মতো করেছিলে, তারা কিন্তু প্রায় 48,000-এর মতো র্যাঙ্ক করেছিল। বাট সেটা এবারে টোটাল 26 থেকে 30-এর মধ্যে কেউ যদি করো, তাহলে কিন্তু তারা 30,000-এর মতো র্যাঙ্ক করতে পারো। এবার 30,000-এও কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়। 30,000 যাদের র্যাঙ্ক আছে, গভর্নমেন্ট কলেজ, কোচবিহার গভর্নমেন্ট কলেজ, আলিপুরদুয়ার গভর্নমেন্ট কলেজ, সে সমস্ত গভর্নমেন্ট কলেজে ভালো ভালো ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিসেন্ট্রালাইজে তো আরও বেশি। আমরা আগের বছর ডিসেন্ট্রালাইজে যাদের ভর্তি করেছি, তাদের দেখে অবাক হয়ে যাবে, জেনারেলে তোমাদের 35,000 40,000 র্যাঙ্কে তারা ভালো ভালো ডিপার্টমেন্ট পেয়ে গেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পেয়ে গেছে, তারা অনেকে রয়েছে যারা মেকানিক্যাল পেয়ে গেছে, ভালো ভালো কলেজগুলোতে। ডিসেন্ট্রালাইজে যাদেরকে হেল্প করেছিলাম, অর্থাৎ রাউন্ড 1 রাউন্ড 2 শেষ করার পর কলেজ নোটিফিকেশন জারি করে যে এখনও কিছু সিট পড়ে আছে, যেটা অফিসিয়ালি নিজেদের ওয়েবসাইটে হয়, মানে হই হুল্লো করে হয় না, তো তোমাদেরকে দেখতে হয় প্রত্যেক নিয়ত, সেটা আমরা দেখে দিই তোমাদের জন্য। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, দেখতে পাবে। আগের বছর যাদের 20 মার্কস পেয়েছিলে তোমরা, আগের বছর 65,000 র্যাঙ্ক হয়েছিল, এবারে যারা টোটাল 20 পাবে, তাদের আমার ধারণা যে তোমাদের 50,000 বা 45,000 থেকে 50,000-এর মধ্যে হয়ে যাবে।
50,000-এর মধ্যে র্যাঙ্ক হয়ে যায়। 50,000-এ গভর্নমেন্ট কলেজ জেনারেলের ক্ষেত্রে সাধারণত আসে না, কিন্তু যাদের এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চলে আসে। যে সমস্ত পসিবল কলেজগুলো আছে সেগুলোকে একটু আলোচনা করে দিই। যারা ধরো 20 থেকে 60-এর মধ্যে, আমি 20 থেকে 30-এর মধ্যে বলছি, যে 20 থেকে 30-এর মধ্যে যাদের রয়েছে তারা কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর হচ্ছে আমাদের এটা কোথায় গেল, শ্রীরামপুরের কলেজটা রয়েছে, এগুলো পাবে না তোমরা অবভিয়াসলি। লেদার টেকনোলজির কিছু কিছু ডিপার্টমেন্ট পেতে পারো, বেহরামপুরের এই কলেজটা পেতে পারো তোমরা। কল্যাণী পাবে না তোমরা। রামকৃষ্ণ মাহাতোর একবারে ডিসেন্ট্রালাইজে কিছুজন দু একজন পেয়েছিল, জলপাইগুড়ি তোমরা পাবে না। যারা মোটামুটি 30 থেকে 60-এর মধ্যে মানে মার্কস রয়েছে যাদের, তারা এই কটা কলেজগুলো সব কটা কলেজের মধ্যে চান্স পাবে। এবং 60-এর মধ্যে তোমরা কোচবিহার, আলিপুরদুয়ার, তোমার পুরুলিয়ার যে রামকৃষ্ণ মাহাতো রয়েছে, শ্রীরামপুর কলেজ, 60 মতো র্যাঙ্ক মার্কস যদি কেউ 50 থেকে 60-এর মধ্যে মার্কস তুলতে পারো তোমরা, সিএসসি, আইটি, আচ্ছা সিএসসি, আইটি, ইলেকট্রিক্যাল বা ইসিই বা ইলেকট্রিক্যাল, তোমরা এই ডিপার্টমেন্টগুলোতে পড়ার চান্স কিন্তু পাবে একবারে ডিসেন্ট্রালাইজ পর্যন্ত। আমি বলছি রাউন্ড 2 এর পরেও, জেনারেলের ক্ষেত্রে বলছি আমি, একবারে জেনারেলের ক্ষেত্রে বা আনরিজার্ভের ক্ষেত্রে। যারা নর্মালি রিজার্ভড রয়েছে ক্যাটাগরিতে তারা তো আরও সুবিধা, তারা আরও ভালো ভালো ডিপার্টমেন্ট পেয়ে যাবে। বাট একবারে ডিসেন্ট্রালাইজ পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু আইটি, সিএসসি, সিএসসিটা ভুল সিএসসি না, আইটি, ইসি এবং ইলেকট্রিক্যাল এনার্জি এগুলো চলে আসতে পারবে। ঠিক আছে। এবং যাদের 60-এর মধ্যে স্কোর রয়েছে তারা কিন্তু কিছু কিছু জায়গাতে, যাদবপুর ইউনিভার্সিটিতে ধরো যাদের জেনারেল রয়েছে তার সত্ত্বেও 60 মতো র্যাঙ্ক করে ফেলেছে, স্কোর করে ফেলেছে, তারা কিন্তু একবারে নিচের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেরকম হচ্ছে তোমাদের ফুড টেকনোলজি রয়েছে, তারপর হচ্ছে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং রয়েছে, সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে পেয়ে যাবে যাদের ক্যাটাগরি অলরেডি রয়েছে। যারা ধরো এসসি বা এসটি ক্যাটাগরি, তারা কিন্তু অলরেডি 60 মার্কসে যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে, মেকানিক্যাল পেয়ে যাবে, তারা সিভিল পেয়ে যাবে, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো অলরেডি পেয়ে যাবে। সেটা কিন্তু যেন মাথায় থাকে যাদবপুর ইউনিভার্সিটিতে। এবং বাকি যে সমস্ত আলিয়া ইউনিভার্সিটি, এগুলো একটু লো ক্যাটাগরি ইউনিভার্সিটি, যেগুলো অলরেডি তুমি 20 থেকে 60-এর মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে নিয়ে তোমাদের অতটা চাপ নেই। বাকিগুলো এগুলো ইউনিভার্সিটি হচ্ছে, আমরা কলেজের অলরেডি বলে দিয়েছি। তো এই গেল পুরো জিনিস। তোমরা যদি চাও যে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা 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 করে মার্কস বলে দিন, যে 20 থেকে 30-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে কী কী কোন কলেজের কোন ডিপার্টমেন্টটা পাবে, একটা ছক কেটে জেনারেল, এসসি এসটির ক্ষেত্রে বলে দিন, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু একটা ভিডিওতে এটা আলোচনা করে দেবো। আরেকটা কথা তোমাদের, যে উড়ান কলেজ চ্যানেলটা যাও, ওখানে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নাও, কারণ যত আপডেট, ডিসেন্ট্রালাইজের যত আপডেট সব কিছু কিন্তু ওই কলেজে যাবে, মানে এই চ্যানেলে যাবে। কাউন্সেলিং রিলেটেড যা যা কিছু লাগবে, যা যা কিছু অসুবিধা হবে, আগের বছরও হেল্প করেছি, এবছরও তোমাদের হেল্প করব। সাথে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।